হাই এভরিবডি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? এটা হচ্ছে খরমপুর শাহপুরি কাল্লা শেখ রহমতুল্লাহ মাজার শরীফের স্কুল মাঠ। এটা মাদ্রাসা আমরা পড়াশোনা করছি। এখন তো খেলাধুলা নাই, সব ভালো আর ভালো। মাঠ কত সুন্দর ছিল, সবুজ ছিল, মানে গাছগুলো ছিল সবুজ, কত সুন্দর ছিল। এখন তো তো আজকে যে টপিকটা নিয়ে আসছি, কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। আপনারা জিজ্ঞাসা করেন 2007 সনে, তখন কেএফসিতে ছিলাম দুবাইতে। আপনারা দুর্গাপুরবাসীকে বলতেছি আর কি, আমাদের স্বপন কমিশনার সাহেব, আমরা একই কোম্পানিতে কাজ করছি কেএফসিতে। 20 লাখ টাকা দেবো, একটা বিশ্বাস দিতে পারবেন না। বিশ্বাস দেবেন না, এমন একটা ভালো মানুষ। ওই সময় মনে 250 দেড়হাম বা 300 দেড়হাম ভাড়া, ট্যাক্সি ভাড়া দেওয়া শারজা আমার দেখতে আসছে এই কোম্পানির মধ্যে। আমরা এমন একটা চান্স পেয়েছিলাম, মনে করেন বাংলা 4-5 কোটি টাকা ইচ্ছা করলে দুজনে নিয়ে আসতে পারতাম। স্বপন কমিশনারকে জিগাইবেন আপনার কথাটা সত্য কিনা, তো ভিডিওটা দেখতে পারে। এত ভালো মানুষ। তো আমি একটা প্ল্যান করছিলাম, অন্য একটা প্ল্যান, কিন্তু সে আমাকে বললো, দেখেন কত ভালো মানুষ, পরের টাকাটা কদিন দিয়ে আমরা চলবো, লোভ নাই। এই ব্যক্তিরা যদি আপনারা না ধরে রাখতে পারেন, এবার আমি দুর্গাপুরবাসীকে বলবো, আপনাদের কাছে একটা অনুরোধ, রতন চেনা যায় যতনে, রতন করে রেখো, যতন করে। জহুরি একটা ভালো মানুষ, ওনাকে অবশ্যই এবার আপনারা ওনাকে আবার নতুন করে রাজার বেশে ওনাকে কমিশনার বানাবেন। তাতে আপনাদের, উনি মরলে বুঝবেন উনি কি জিনিস ছিল। ভালো মানুষের ভালো কথা বলতে হয়। ওনার সাথে আমি চলছি দেশ বিদেশে, এবং আদর করে ছোট ভাই হিসেবে, খুব মানে ফ্যামিলির মতো, খুব ওনার সাথে একটা আন্তরিক ভালোবাসা আমার, খুব আদর করে সবাই। স্বপন ভাইয়ের বীরের বিষয় আবার আগের মতো জয়ের মালাটা ওনার গলার মধ্যে দিয়ে দিবেন। তাতে আপনাদের একটা কথা আছেন না, তুরি দিলে উড়াল পাখি যদি বসান আবার গাছে, ওই গাছে মনে করে চেনাই দিব, বগা যে ভাই না করে দেখেন, শোনা